সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে 1 ঘন্টারও বেশি সময় ধরে বক্তব্য দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার বিশ্ব নেতাদের সামনে দেওয়া সেই ভাষণে ছিল ভূরাজনীতি, নিরাপত্তা আর অর্থনীতির কথা, কিন্তু একই সাথে ছিল একের পর এক ভুল বা বিভ্রান্তিকর তথ্য। জার্মানি ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে ফ্যাক্ট চেক ট্রাম্পস স্পিচ অ্যাট দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম শীর্ষক এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প গ্রিনল্যান্ড, নেটো এবং চায়না ও নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। ভাষণে গ্রিনল্যান্ডের বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্রিনল্যান্ডকে রক্ষা করে আমেরিকা, এমনকি যুদ্ধ শেষে সেটি ডেনমার্ককে ফিরিয়েও দেয়া হয়। তবে ডয়েচে ভেলে জানিয়েছে, আমেরিকা কখনোই গ্রিনল্যান্ডের মালিক ছিল না, ফলে ফেরত দেওয়ার প্রশ্নই আসে না। 1940 সালে জার্মানি ডেনমার্ক দখল করলে কোপেনহেগেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে গ্রিনল্যান্ড। তখন জার্মানির হাত থেকে কৌশলগত এই অঞ্চল রক্ষা করতে ডেনিশ রাষ্ট্রদূতের সম্মতিতে আমেরিকা সেখানে সামরিক ঘাঁটি, আবহাওয়া কেন্দ্র ও বিমান ঘাঁটি স্থাপন করে। তবে গ্রিনল্যান্ড তখনও ডেনমার্কের অধীনে ছিল, এখনও আছে। বক্তব্যে ট্রাম্প আরও দাবি করেন, মালিকানা ছাড়া গ্রিনল্যান্ড রক্ষা করা আইনগতভাবে সম্ভব নয়। এটিও বিভ্রান্তিকর। গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হওয়ায় নেটোর আর্টিকেল 5 অনুযায়ী আমেরিকা এমনিতেই এর প্রতিরক্ষায় বাধ্য। পাশাপাশি ডেনমার্কের সাথে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় গ্রিনল্যান্ডে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি বহু বছর ধরেই রয়েছে। শীতল যুদ্ধের সময় তৈরি থুলে এয়ারবেস এবং বর্তমানে পিটুফিক স্পেস বেস তার বড় উদাহরণ। নেটো প্রসঙ্গেও পুরনো বক্তব্যের পুনরাবৃত্তি করেন ট্রাম্প। তিনি বলেন, আমেরিকা নেটোর প্রায় শতভাগ খরচ বহন করেছে। ডয়েচে ভেলে বলছে, এটি সরাসরি মিথ্যা। 2016 সালে নেটোর মোট প্রতিরক্ষা ব্যয়ের প্রায় 70% দিয়েছে আমেরিকা, আর নেটোর প্রশাসনিক বাজেটে ওয়াশিংটনের অবদান মাত্র 22%। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, 9/11-এর পর নেটোর আর্টিকেল 5 সক্রিয় হয় আমেরিকার পক্ষে, যা জোটটির ইতিহাসে এখন পর্যন্ত আর কখনোই হয়নি। জার্মানি সহ একাধিক দেশ আফগানিস্তানে 2 দশক ধরে আমেরিকান বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। চায়না ও নবায়নযোগ্য জ্বালানি নিয়েও ভুল তথ্য দেন ট্রাম্প। তিনি দাবি করেন, চায়নায় উইন্ড ফার্ম নেই। বাস্তবে ডয়েচে ভেলে জানাচ্ছে, বিশ্বের সবচেয়ে বেশি বায়ুবিদ্যুৎ উৎপাদনকারী দেশ এই চায়না। দেশটি মোট বৈশ্বিক উৎপাদনের প্রায় 40% বায়ুবিদ্যুৎ উৎপাদন করে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।